অংশুমানদা যেখান থেকে শেষ করলো খুব ভ্যালিড পয়েন্ট, কারণ আমি জানি ওই দাবা খেলার মতন অংশুমান দাকে বোধহয় চেকমেট করা পসিবল একমাত্র কাশেম আলী মুখ খুললে। অংশুমান দা মেনে নিল যে হ্যাঁ হাসপাতাল, রিসোর্ট অনেক কিছু হয়েছে, কারা করেছে এটা কি কোনো হিন্দু, কোনো সনাতনী সাধু এসে বা ভারত সেবাশ্রম সংঘ বা সেরকম ধরনের কোনো সংগঠন এসে করেছে? কারা করেছে একবার একটু ঝাঁপিটা যদি 3 মিনিট সময় ঝাঁপি খুলি। আইজুলদার মুখটা বন্ধ করতে বলুন। এই মুহূর্তে সব থেকে ব্রেকিং নিউজ হচ্ছে আজকের কেন্দ্রীয় আইবি, কেন্দ্রীয় সংস্থার আইবি স্বরাষ্ট্র মন্ত্রককে রিপোর্ট দিয়েছে কলকাতার আলিপুরে মহাবীরতলা মসজিদ মোড় থেকে আলিপুর রোড অবধি 35 বিঘা জমি বিবি জওহরা বেগম এর নামে ওয়াকাফ এস্টেট। তার মধ্যে এই রাজ্যের মন্ত্রী যিনি দাওয়াতে ইসলাম দিয়েছিলেন কলকাতার মহামান্য মেয়র ফিরাদ হাকিম ববি 5 বিঘা জমি দখল করে রেখেছে। এই জমিটা আমার আপনার হকের, আমার আপনার মুসলমান গরিব ছেলেমেয়েরা। আজকে পশ্চিমবাংলার বুকে বোম মারছে কে? মুসলমান। মরছে কে? মুসলমান। আমরা একদিকে দারিদ্রতার সাথে লড়াই করছি, অন্যদিকে খাদ্য, বস্ত্র, বাসস্থান নিয়ে আমরা লড়াই করছি। আমাদের না আছে একটা ইউনিভার্সিটি, না আছে আমাদের একটা কলেজ। আমাদের ছেলেমেয়েরা এক হাতে থাকবে কম্পিউটার, অন্য হাতে থাকবে কোরআন। আমরা তো সুশিক্ষায় শিক্ষিত হতে চাই, তাহলে আমাদের সম্পত্তি। আপনি চলে যান কলকাতায় 54 নম্বর ওয়ার্ডে আমিনুদ্দিন ববি, কলকাতার এমআইসি যিনি আছেন, তার ওয়ার্ডে 5খানা জমি বেদখল হয়ে আছে। আমি দায়িত্ব নিয়ে বলছি, বাসুদার হয়তো গাত্রদাহ হবে। এই যে গণশক্তি হাউস, গণশক্তি ভবন, ওটাও ওয়াকাফ সম্পত্তির প্রপার্টি। যদি কাল আমরা ওখানে গিয়ে মিছিল করি বা আমরা সংখ্যালঘু মুসলমানদের যদি দাবি করি, আপনারা পারবেন তো মেনে নিতে? তাহলে এই সামান্য একটা বিল নিয়ে, যে বিলটা মুসলমানদের হিত, মুসলমানদের কল্যাণের জন্য, কোথাও বলা হয়নি এই বিলে যে কোনো অমুসলিম এই বোর্ডে তদারকি করবে বা দায়িত্বে থাকবে। একটা অডিটর নিয়োগ করতে পারে, সেটা বোর্ডের উপরে নির্ভর করছে, নাও পারে। এখানে একটাও অমুসলিমের কথা বলা হয়। আপনারা মিথ্যা প্রোপাগান্ডা করছেন, মিথ্যা ভাইলেন্স করছেন। আপনারা জঙ্গি আপনাদের ব্যাপারে বলিনি তো, আমাকে বলতে দিন আপনাদের ব্যাপারে। আমি তো বলিনি। পড়েছেন আপনি? হ্যাঁ পড়েছি বিল, আমি পড়েই বলছি। আমি না পড়ে আপনাদের সাথে তর্ক করতে আসিনি, আপনার সঙ্গে ডিবেটে আসিনি। আমি সদস্যকে আমাদের 35 বছরের সিপিএম ব্যবহার করেছিল ফুটবলের মতো। আপনারা ঘোমটা টেনেছেন আর নামাজ পড়ার অভিনয় করে আমাদের চোর ডাকাত গুন্ডা তৈরি করেছেন। আপনারা মোতাবাড়িতে দাঙ্গা করেছেন, আপনারা জঙ্গিপুরে দাঙ্গা করছেন। আপনি সেই দলে চলে যান উলুবেড়িয়ার খেজুরতলাতে দাঙ্গা। আরে আপনি ওই দলে কেন এই বিভাজন? কেন এই বিভাজন? আপনি ওই আপনারা দায়িত্ব নিতে পারবেন? আরে আপনি ওই দলে মুসলমানদের বলুন। আচ্ছা, আমাদের কোনো হিত হয়নি, আমাদের কোনো কল্যাণ হয়নি। 1 মিনিট সময় আজকে ওয়াকফ পর্যন্ত নতুন আইন হচ্ছে, আমাদের কল্যাণ হবে। বক্তব্যটা বলেন না, আপনাকে আজিজুলদা ডিস্ট্র্যাক্ট করে দেবে। আপনি আপনার 1 মিনিট সময় নিন, তারপরে আমি একদম ঝগড়ার মাঠ খুলে দেবো। আপনারা প্লিজ বলে নিন, 1 মিনিট সময় আরো। আমাদের কল্যাণে, আমাদের হিতে আজকের পশ্চিমবাংলায় 17,000 কোটি টাকার ওয়াকফ সম্পত্তি আছে। না, আপনি বলছেন বাংলাতেই লুটপাট পশ্চিমবাংলায় 17,000 কোটি। আমি বাংলায় থাকি, বাংলার কথা বলবো না। মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সালে ক্ষমতায় আসার পূর্বে তিনি কলকাতার রেড রোডে ঘোমটা টেনে হিজাব পরে বলেছিলেন, मुस्लिम भाई और बहनों सुन लो, 11,000 करोड़ की जो संपत्ति है ये सीबीआई जांच करेगी। हुआ जांच? হয়নি সিবিআই তদন্ত। তিনি বলেছিলেন সাচার কমিটির রিপোর্ট বাস্তবায়ন হবে, গরিব মুসলমান ছেলেপিলেদের শিক্ষার ব্যবস্থা হবে, মাদ্রাসা হবে, আধুনিক মাদ্রাসা, মডেল মাদ্রাসা। কটা মাদ্রাসা হয়েছে? 507খানা সরকারি স্বীকৃতি। বলছি তো ওয়াকফ নিয়ে বলছি তো, ওয়াকফেরই অংশ, এ তো ওয়াকফেরই অংশ। 507খানা সরকারি স্বীকৃত মাদ্রাসা। কেন 14 বছরে 14,000 শিক্ষক আপনারা নিয়োগ করতে পারেননি? আজিজুলদা এবার বলুন, যা বললো। না, আমার একটা পয়েন্ট আছে আজিজুলদা, আপনারা মানে একচোখা হতে পারেন না। এখানে যে কথাগুলো বললো সেটা হয়তো মিথ্যা কথা বলেছে, সেটা হয়তো সত্যি কথা বলেছে, কিন্তু যা যা বলেছে তার মধ্যে থেকে 50% সত্যি। সেটা হলেও তো প্রায় 10,000 কোটি টাকার সম্পত্তি ভূতে খেয়ে চলে যাচ্ছে দাদা। এ তো গরিব মুসলমানদের পাওয়া উচিত। ওয়াকফ নিয়ে দুর্নীতি হয়েছে, এর আগে আমি বলেছি, এই তোমাদের ডিবেটেই বলেছি। না, জোরে বলেন না, এটা দুর্নীতি হয়েছে। কারা করেছে? মঙ্গল গ্রহে সিন্ধু ঘটক এসে করে গেছে দুর্নীতি। ওয়াকফ যারা চালায় তারাই করেছে। আমার প্রশ্নটা হচ্ছে অন্য জায়গায়। ওই যে বলা হচ্ছে না পশ্চিমবাংলায় ওয়াকফ নিয়ে দুর্নীতি হয়েছে, এবার যে আইন হয়েছে সেই আইনতে, এই আইনে এটা ম্যানেজমেন্ট কে করবে? ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট করবে।
বিভিন্ন স্কিমের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট পরিচালনা করে। আমার প্রশ্ন হচ্ছে ভোটার লিস্টে যদি কোনো জল ঢুকে যায়, ওরা বলে আপনার ডিএম থেকে শুরু করে বিএলও সব তো আপনার রাজ্য সরকারের নেতৃত্বে চলছে। প্রশ্ন হচ্ছে তখন এই কথা বলা হবে না তো যে এরপরে যে এই ডিএম যেটা করছে রাজ্য সরকারের নির্দেশেই করছে, সেই প্রশ্ন আসবে না তো? খুব ভালো, এটা কিন্তু খুব ভ্যালিড পয়েন্ট। এবং জগন্নাথ দা, আমি বারবার এই কথাটা বলছি, তার একটাই কারণ, আমি এনআরসির সময় নিজে দেখেছি দিল্লিতে চোখের পলকে, বামপন্থী হোক বা আম আদমি পার্টি হোক, তারা দিল্লি শহরে কিভাবে একটা প্যানিক ছড়িয়ে দিল এবং তারপর আমরা দিল্লির হিংসার ঘটনা আমি নিজে দেখেছি, কভার করেছি। এই যে কথাটা বলছেন একজন ভদ্রলোক যিনি শিক্ষক, অধ্যাপক, এবং তিনি খুব কনসিয়াসলি এই কথাটা বলছেন, সেটা দেগঙ্গা, পাথর প্রতিমা বা মুরারইয়ের একেবারে প্রান্তিক মুসলমান সম্প্রদায়ের মানুষ তো বিশ্বাস করবেন। আপনি কি করে কমব্যাট করবেন দাদা? ঠিক। তার আগে আমি অধ্যাপক অংশুমান কর, ইংরেজি সাহিত্য যিনি পড়ান, তার যে তিনি যা বললেন তা নিয়ে তাকে কয়েকটি প্রশ্ন করতে চাই। প্রথমত হচ্ছে বোহরা আফগানিদের জন্য আলাদা কোনো ওয়াকফ বোর্ড তৈরি হচ্ছে না, হচ্ছে না। আইনটা পড়ুন, ভালো পড়েছি। ওয়াকফ বোর্ডের মধ্যে বোহরা প্রতিনিধি এবং আফগানি এদের প্রতিনিধি থাকবে। আপনি কি চান না পিছিয়ে পড়া অন্যান্য কমিউনিটি যারা মুসলিম রয়েছে, পাসমানদা মুসলিম, আমি পরে বলছি, ঠিক আছে, আপনি ওবিসি মুসলিম, এরা ওয়াকফ বোর্ডে আসুন। আচ্ছা বলে নিন। আমি দ্বিতীয় কথা বললেন যে এটা কোনো পদ্ধতি হলো, তাহলে কি পদ্ধতি? এবং শুরু আমি শেষ করতে দিন। নিশ্চয়ই বলুন। আপনি শুরু করলেন যে গোলমাল কিছু আছে এবং গোলমালের সংশোধন তাহলে প্রয়োজন, এবং গোলমালের সংশোধন যদি থাকে তাহলে ভারতীয় সংবিধানে আইন এনে তার সংশোধন করতে হবে। এই অবধি কেন্দ্র সরকার ঠিক আছে। তাহলে পদ্ধতি আপনি বলেন এটা কোনো পদ্ধতি হলো? অন্য কোনো পদ্ধতিও ভারতবর্ষের সংবিধানে নেই। আইন করেই আইনের যদি গোলমাল থাকে সংশোধন করতে হবে। দ্বিতীয় সবাইকে রিপ্রেজেন্টেশন দেওয়ার জন্যই বোহরা এবং আফগানিদের। দ্বিতীয় বললেন আপনি যুক্তরাষ্ট্রীয় কাঠামো নাকি ভেঙে ফেলা হয়েছে, রাজ্যগুলির সঙ্গে কনসালটেশন হয়নি। 97,000 রিপ্রেজেন্টেশন পড়েছে। এবং আপনার জানকারির জন্য জানাই, পশ্চিমবঙ্গ ওয়াকফ বোর্ড রিপ্রেজেন্টেশন আলাদা আর কনফিডেন্সও আলাদা। আমি বলেছিলাম এই শব্দটি পরিষ্কার। পশ্চিমবঙ্গ, কথাটা শুনুন, পশ্চিমবঙ্গ ওয়াকফ বোর্ড এবং পশ্চিমবঙ্গ সরকারও মতামত দিয়েছে। প্রতিটি রাজ্যের মতামত নেওয়া হয়েছে। প্রতিটি রাজ্যে ওয়াকফের প্রতিনিধিরা, কাউন্সিলের প্রতিনিধিরা এসেছে। তার ফলে বলার আগে একটা জেনে বলুন, মুখের কথাই ওয়াকফ দেওয়া হয়েছে। মুখে আপনারা শিক্ষিত লোক, আইনের কোনো রেট্রোস্পেক্টিভ এফেক্ট হয় না। চুরি করে লাভ নেই। আমি যদি নিশ্চিত থাকি পার্লামেন্টে আমার বিলটা পাস হবে, আমি 140 কোটি মানুষের কাছ থেকে মতামত দিই। তাহলে বিলটা পাস হলো কি করে? তৃণমূল কংগ্রেসের তৃতীয়বারের জন্য নরেন্দ্র মোদী সরকারকে ভারতবর্ষের মানুষ জিতিয়ে দিয়েছে। এই সরকারের সেই ম্যান্ডেট আছে। আরে বিজেপি এই 140 কোটি মানুষ তৃতীয়বারের জন্য নরেন্দ্র মোদীকে জিতিয়ে আইনের ম্যান্ডেট দিয়েছে। 140 কোটি জনতার মতামত না। আচ্ছা আমি এবার আপনি কি চান অধ্যাপক মানুষ এখনো মুখের কথা এইভাবে সম্পত্তি ডিক্লেয়ার হোক? তাহলে আপনার ওয়াকফ বোর্ড, আপনার সম্পত্তি ওয়াকফ বোর্ড, ওয়াকফ আপনার সম্পত্তিকে ওয়াকফ করার ঘোষণা। অংশুমান দত্ত থেকে উত্তর আমি একবার অংশুমান দত্ত থেকে উত্তরটা নিয়ে বাবু নাইডু, জগন যদি ওয়াকফের মিসইউজ করে থাকে সেটা অন্যায্য, কিন্তু আসাদুদ্দিন ওয়াইসি আর আজিজুল্লাহ যদি ওয়াকফের মিসইউজ করে থাকে সেটা ন্যায্য। কে করবে? মুত্তালিরাই তো বলবে। যে কথা আমি বলি নরেন্দ্র মোদী তো বলছে না, মুত্তালিরাই বলবে। নাইডুর সঙ্গে ভোটের আগে আমার দেবোত্তর সম্পত্তি যদি রেজিস্ট্রেশন করতে হয় সেখানে যদি কালেক্টর দেখতে পারেন তাহলে আপনার ওয়াকফ পারবেন না কেন? কালেক্টরই শেষ না, এতদিন ছিল ট্রাইব্যুনাল, শেষ, এখন আদালতে যেতে পারবে। আমাদের কালেক্টরের বিরুদ্ধে আপিল করার ট্রাইব্যুনাল এবং আদালত এবং সর্বোচ্চ আদালত। আপত্তি কেন? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।